গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। যারা পুরনো তাদেরকে অনেক ভালোবাসা। যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটা প্রেস করতে একদম কিন্তু ভুলো না। সকাল সকাল স্নান হয়ে পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এইদিকে দেখো চলে এসেছি একদম কিচেনে বসিয়ে দিয়েছি ডাল লাউ দিয়ে, আর তার সঙ্গে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা পটল ভাজা। আর পটলটা এখানে ভাজবো। এখানে আলু রয়েছে, টমেটো কাটা রয়েছে, দেখেছো তো। একদম আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু সকাল সকাল রান্না করছি, তার কারণ কিছু অতিথি আসার কথা। তো যাই হোক, মোটামুটি আলু পটল চিংড়ি সব ভাজা হয়ে গেছে। যেহেতু এতটাই ব্যস্ত সেই জন্যে কিছুটা স্কিপ হয়ে গেছে। আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছও রেডি করে ফেলেছি, একদম দেখতে পাচ্ছ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর সবটাই একটু স্কিপ হয়ে গেছে কারণ ব্যস্ততার মধ্যে দিয়ে করেছি। চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটা করেছি, আমটা সেদ্ধ করে কিন্তু জলটা ফেলে দিয়েছিলাম। ওপর থেকে ভাজা মশলা একটু ছড়িয়ে দিয়েছি। চাটনিটা কিন্তু ব্যাপক হয়েছিল। তো যাই হোক, মোটামুটি তোমাদের সামনে অনেক কষ্ট করে একটা ভিডিও আনতে পারছি, সেটাই সব থেকে বড়ো কথা। তো চলো, আপাতত আমি এখন যেহেতু লাঞ্চ টাইম 1:15 বাজে, আমি ভিডিওটা এখনই বানাচ্ছি, তোমরা পরে পাবে। আর কি কি বানিয়েছি সেগুলো তো অবশ্যই দেখাবো। তার সঙ্গে রেসিপিটা পাবে তোমরা গিয়ে জানি না কবে, অ্যাকচুয়ালি এডিট করব, তারপরে তোমরা পেয়ে যাবে। তো গরমে সকলেরকে একটাই কথা বলি যে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে জল খাবে, প্রয়োজন না পড়লে রাস্তায় একদম বেরিও না, বেরালে অবশ্যই ছাতা নিয়ে বেরিও। ভাবছো জ্ঞান দিচ্ছে না, একটু তোমরা যেহেতু আমার পরিবার সেই কারণে তোমাদেরকে বলতে ভালো লাগে, সকলের কথা শুনতেও ভালো লাগে। সকলে এত ভালোবাসা দিয়ে আজকে আমাকে মানে এত ভালোবাসা তোমরা দাও, তোমাদের ভালোবাসায় সত্যি আমি কিন্তু একদম অনেকটা নিজেকে ভালো লাগে। তো চলো, বেশি বকবক না করে কি রান্না করেছি একটুখানি দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো রান্না করেছি কি বলো তো, আমের চাটনি। দেখতে পাচ্ছ? তো আমের চাটনিটা আমি রান্না করেছি। এখন গরমে তো ভীষণ প্রয়োজন। এখানে কি আছে? এখানে আছে দেখো পটল ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা। আচ্ছা, এখানে আছে কি আছে, ও এটা মেয়ের জন্য লাল আলু সেদ্ধ। এটাই পরে আসছি, কেন ওইটার ব্যাপারটা পরে। এখানে করেছি ডাল, সেটা লাউ দিয়ে। জিরেটা একটু বেশি হয়ে গেছে, তবে জিরে বেশি হলেও খুব একটা খারাপ লাগে না। আর এইটা বানিয়েছি দেখো চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। আর রয়েছে রাইস। চিকেনটা বানালাম না, চিকেনটা আছে, পরে বানাবো। সাথে রয়েছে কিন্তু স্যালাড। তো তোমাদের সঙ্গে একটা ভিডিও আজকে শেয়ার করব, আমার দুটো বেড কভারের পেতেছি, সেইগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করব। আর এখানে লাঞ্চের থালি সাজিয়ে ফেলেছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে বলো না। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। কেমন লাগলো জানিও। চলো দেখতে থাকো। আমি চলে এসেছি এই রুমে। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে চাদরটা তো কিনেছি কিন্তু পাতা তো হয়নি। তো সবাই তো এই চাদর, ভাইরাল চাদর কিনে ভাইরাল হয়ে গেল। আজকে আমি যখন ভাবলাম যে গিয়ে বেডরুমের চাদরটা চেঞ্জ করব, তো চলো এইটাই পাতা যাক। আর তার সঙ্গে তোমাদেরকেও একটু দেখানো যাক কেমন লাগছে। তো তোমরা দেখতে থাকো। চলো, আপাতত গিয়ে এই যে এই অবস্থা, সব রকম পড়ে আছে, আমি জাস্ট একটুখানি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো।
তো দেখো চাদরটা পাতার পর কেমন লাগছে গো দেখতে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে। তবে এই ঘরটায় লাইটটা একটু কম আছে, সেই কারণে একটু হয়তো অন্যরকম লাগতে পারে। বাট মানে রিয়েল একদম যে সামনাসামনি চাদরটা পাতলে এত সুন্দর লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট অসম লাগছে, অসম। খুব সুন্দর লাগছে সত্যিই, চাদরটা ভাইরাল হওয়ার মতন। একদম মানে বসে মনে হচ্ছে যে কি ভালো যে লাগছে, কি বলবো তোমাদেরকে। তো এই ঘরটা তো আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এইবার যাওয়া যাক ওই ঘরে। আর মনে হচ্ছে না যে আমি এখান থেকে যাই, সত্যি এত ভালো লাগছে। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো, মানে কিনে নিও। এবার চলে এসেছি আমি এই রুমে। ঘরের অবস্থা ভীষণ খারাপ। আজকে সকালবেলায় ইচ্ছা করেই কিন্তু বেড কভার চেঞ্জ করিনি, জানি যে আজকে আমাকে এই ভিডিওটা করতে হবে সেই কারণে। তো এই ঘরে ইয়েলো কালার নিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে দুটো ফ্যান চলছে এখানে, তো আবার বেশি অসুবিধা হচ্ছে, সব উড়ে উড়ে চলে যাচ্ছে। আর প্রত্যেকটা রুমেই একটা কাজ করি আমি, মানে চাদর আমার একটা করে এক্সট্রা পাতা থাকে। মানে কি বলো তো, যা হচ্ছে মানে নোংরা হবে একটা চাদরের ওপর থেকে হয় না, ভেতরে একটা চাদর কিন্তু আমি সবসময় বিছিয়ে রাখি। আর এই যে বেড কভারটার সঙ্গে, এটা সিঙ্গেল বেডের, আর এখানের সঙ্গে 5টা কিন্তু কুশন কভার দিয়েছিল। আমার কুশন রয়েছে 4টে, তো হ্যাঁ না 5টাই রয়েছে, 6টা রয়েছে। তো সেইখানে হচ্ছে গিয়ে একটু পরিয়ে নিচ্ছে, আর দুটো কিন্তু পাশ বালিশের ছিল। ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো পাতার পরে না এত ভালো লাগছে, একটা ফিলটা অন্য টাইপ হচ্ছে, বেশ ভালো লাগছে। তোমরা যদি নিয়ে থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানিও আমাকে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তোমাদের জন্য এই গরমে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানিয়েছি। দেখো দেখতে কিন্তু এত সুন্দর লাগছে, মানে বলার কথা নেই। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি এই ধরনের চাদর পছন্দ হয়ে থাকে, মানে এই ঘরে আর ওই ঘরে যা পেতেছি যদি পছন্দ হয়ে থাকে, আর ঘরের শোভা যদি বাড়াতে চাও, তাহলে অবশ্যই চলে যাও এই লিঙ্কে। লিঙ্কে ক্লিক করে একদম নিয়ে নিতে পারো এত সুন্দর সুন্দর চাদর। তো চলো, এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে ভালো রাখবে। চলো টাটা।